الحمد لله إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولكل أمة جعلنا منسكا ليذكروا اسم الله على ما رزقهم من بهيمة الأنعام فإلهكم إله واحد فله أسلموا وبشر المخبتين وعن أبي هريرة رضي الله عنه أن رسول الله صلى الله عليه وسلم قال من كان له سعة ولم يضحي فلا يقربن مصلانا أو كما قال عليه الصلاة والسلام آمنت بالله صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين وقال تعالى في شان حبيبه ومحبوبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد মহারব্বে কারীমের আলিশান দরবারে
লাখো কোটিবার শুকরিয়া জ্ঞাপন করছি, অনত শিরে সুজুদ পেশ করছি যে মহান রব্বুল ইজ্জত জাল্লা শানু আমাদেরকে তার পবিত্র বিধান জুমার নামাজ আদায় করার লক্ষ্যে তার প্রিয় ঘর মসজিদে আসার ও বসার সুযোগ করে দিয়েছেন। আমাদেরকে সুস্বাস্থ্য দান করেছেন, সমাজের সকল প্রতিকূল পরিবেশ অবস্থা থেকে আমাদেরকে রক্ষা করেছেন, যাবতীয় ব্যস্ততা থেকে ফারেক করে তার ইবাদতের জন্য তার ঘরে নিয়ে এসেছেন। আমাদেরকে তিনি জুমার নামাজের জন্য কবুল করেছেন, মনোনীত করেছেন। এই জন্য সকল অন্তর খুলে বলে আলহামদুলিল্লাহ। প্রিয় সুধী, আজ 29শে জিলহজ 1445 হিজরি সন, 24শে জ্যৈষ্ঠ 1431 বঙ্গাব্দ ও 7ই জুন 2024 খ্রিস্টাব্দ। আজকে যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি ও হাদিস শরীফ পাঠ করেছি, এই আয়াতে কারিমা ও হাদিসের উপরে সময়ের এই সংক্ষিপ্ত পরিসরে গুরুত্বপূর্ণ আলোচনা হবে। ওয়ামা তাওফিকি ইল্লা বিল্লাহ। প্রিয় হাজিরিন, আমরা গত সপ্তাহে আলোচনা করেছিলাম কুরবানির সংক্ষিপ্ত ইতিহাস সম্পর্কে। এই সপ্তাহে কুরবানির গুরুত্ব ফজিলত সম্পর্কে আলোচনা হবে। আল্লাহ রাব্বুল ইজ্জত যুগে যুগে যত মানব জাতি এই পৃথিবীর বুকে প্রেরণ করেছেন, মানব জাতির জন্য আল্লাহ রাব্বুল ইজ্জত তার পক্ষ থেকে তার মনোনীত বান্দাদের প্রেরণ করেছেন। সাথে সাথে তিনি তার শরীয়তের বিধিবিধানও দান করেছেন। এরই ধারাবাহিকতায় আল্লাহ রাব্বুল ইজ্জত প্রতি যুগে প্রতি জাতির জন্যই তিনি কুরবানির ব্যবস্থাও রেখেছিলেন। আল্লাহ তাআলা প্রতি যুগেই প্রত্যেক জাতির জন্য তিনি কুরবানির বিধান দিয়েছিলেন। তবে সকলের কুরবানির বিধান এক নয়। আল্লাহ রাব্বুল ইজ্জত প্রত্যেক শরীয়তের নির্দিষ্ট নিয়ম নীতি অনুযায়ী তিনি কুরবানির বিধান দিয়েছেন। আমরা বর্তমানে যেই পদ্ধতিতে কুরবানি পালন করছি, আমাদের এই কুরবানির ধারাবাহিকতা, কুরবানির এই পদ্ধতি, এটা হযরত ইব্রাহিম আলাইহিস সালামের প্রিয় পুত্র হযরত ইসমাঈল আলাইহিস সালামকে কুরবানির মধ্য দিয়ে, এই ঘটনার মধ্যে দিয়ে এই কুরবানির প্রথার ঐতিহ্য শুরু হয়েছে এবং ধারাবাহিকভাবে কুরবানির এই বিধান এটা ইনশাআল্লাহ কিয়ামত পর্যন্ত অব্যাহত থাকবে। আল্লাহ রাব্বুল ইজ্জত কিয়ামত পর্যন্ত এই নীতিতে কুরবানি করা পছন্দ করেছেন এবং কিয়ামত পর্যন্ত আমাদের জন্য অবধারিত করে দিয়েছেন। সকলে সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল ইজ্জত প্রত্যেক যুগে প্রত্যেক জাতির জন্যই যে কুরবানির বিধান রেখেছিলেন, এ সম্পর্কে আল্লাহ রাব্বুল ইজ্জত 17 নম্বর পারার সূরাতুল হজের 34 নম্বর আয়াতে আল্লাহ তাআলা ইরশাদ করেন, ওয়ালিকুল্লি উম্মাতিন জাআলনা মানসাকান লিয়াযকুরু ইসমাল্লাহি আলা মা রাযাকাহুম মিন বাহিমাতিল আনআম। ওয়ালিকুল্লি উম্মাতিন জাআলনা মানসাকা, আমি প্রত্যেক উম্মতের জন্য প্রত্যেক জাতির জন্য কুরবানির বিধান নির্ধারণ করেছি, কুরবানির বিধান দান করেছি। লিয়াযকুরু ইসমাল্লাহি আলা মা রাযাকাহুম মিন বাহিমাতিল আনআম, যাতে তারা আল্লাহ প্রদত্ত যে সকল চতুষ্পদ তন্তু তাদেরকে দান করা হয়েছে, যে সকল চতুষ্পদ তন্তু আল্লাহ রাব্বুল ইজ্জত তাদেরকে রিজিক হিসাবে দিয়েছেন, ওইগুলো জবাই করার সময় তারা আল্লাহর নাম স্মরণ করে, আল্লাহর নাম উচ্চারণ করে। আল্লাহ তাআলা যে সকল চতুষ্পদ জন্তু আমাদেরকে দান করেছেন, ও সকল চতুষ্পদ জন্তু জবেহ করার সময় যেন মানুষ আল্লাহ তাআলার নাম উচ্চারণ করে, আল্লাহ তাআলার নাম নিয়ে জবে করে। এজন্য আল্লাহ রাব্বুল ইজ্জত প্রত্যেক জাতির জন্য তিনি কি করেছেন? কুরবানির বিধান দিয়েছিলেন। এরপর আল্লাহ তাআলা বলেন, ফাইলাহুকুম ইলাহুন ওয়াহিদুন ফালাহু আসলিমু, অতএব তোমাদের ইলাহ, তোমাদের প্রভু, তোমাদের রব কেবলমাত্র একজনই। ফালাহু আসলিমু,
তোমরা তার কাছে আত্মসমর্পণ করো। ওয়াবাশশিরিল মুখবিতিন, অতএব যারা বিনয়ী তাদেরকে আপনি সুসংবাদ প্রদান করেন। ওয়াবাশশিরিল মুখবিতিন, যারা বিনয়ী, যারা আল্লাহ তাআলার জন্যই কাজ করে, আপনি তাদেরকে কি করেন? সুসংবাদ প্রদান করেন। এই যে আল্লাহ রাব্বুল ইজ্জাত প্রত্যেক জাতির জন্যই কুরবানির বিধান দিয়েছিলেন, কেন? যেন তারা তাদের চতুষ্পদ জন্তুগুলো, প্রাণীগুলো জবেহ করার সময় আল্লাহ তাআলার নাম উচ্চারণ করে, আল্লাহ তাআলার নাম স্মরণ করে, আল্লাহ তাআলার নাম মুখে নিয়ে তারা কি করে? তাদের পশুগুলো জবেহ করে। কিন্তু মানুষ যুগে যুগে এর মাঝে পরিবর্তন করেছে। তারা আল্লাহ তাআলাকে ছেড়ে দিয়ে, আল্লাহ তাআলার নাম বাদ দিয়ে তারা গায়রুল্লাহর নামে, আল্লাহ তাআলা ছাড়া তারা দেবদেবীর নামে তারা কি করেছে? তাদের পশু উৎসর্গ করেছে, তাদের পশু বলি দিয়েছে আল্লাহ তাআলা ছাড়া, আল্লাহ তাআলার নাম ছাড়া ভিন্ন দেবদেবীর নামে। এবং তারা যে পথ পদ্ধতি অবলম্বন করেছে, এটা আল্লাহ তাআলা কখনোই শরীয়ত সিদ্ধ করেননি, আল্লাহ তাআলা কখনোই এই বিধান দান করেননি। মানুষের এই যে কর্মকাণ্ড, জাহিলি যুগে তারা যে বিভিন্ন দেবদেবীর নামে বিভিন্ন পশু তারা উৎসর্গ করে দিত, বিভিন্ন পশু তারা কি করত? ছেড়ে দিত। বিভিন্ন পশু বিভিন্নভাবে তারা কি করত? দেবদেবীর নাম উৎসর্গ করত। এ সম্পর্কে আল্লাহ তাআলা সূরাতুল মায়েদার 7 নম্বর পারার সূরাতুল মায়েদার 103 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, মা জাআলাল্লাহু মিন বাহিরাতিন ওয়ালা সাইবাতিন ওয়ালা ওয়াসিলাতিন ওয়ালা হামিন ওয়ালাকিন্নাল্লাযীনা কাফারু ইফতারুনা আলাল্লাহিল কাযিব ওয়া আকসারুহুম লা ইয়াকিলুন। আল্লাহ তাআলা বাহিরাকে এবং সাইবাকে, ওসিলাকে এবং হামিকে শরীয়ত সিদ্ধ করেননি, বরং তারা এগুলো মন গড়া করেছে। ওয়ালাকিন্নাল্লাযীনা কাফারু ইফতারুনা আলাল্লাহিল কাযিব, বরং যারা কাফের, যারা আল্লাহ তাআলাকে স্বীকার করে না, আল্লাহ তাআলাকে মানে না, ওই সকল কাফেররা আল্লাহ তাআলার উপরে মিথ্যা আরোপ করেছে। ওয়া আকসারুহুম লা ইয়াকিলুন, তারা অধিকাংশই হচ্ছে অজ্ঞ, জাহেল, মূর্খ। তারা জানে না, তারা বুঝে না। এজন্য আল্লাহ তাআলাকে ছাড়া তারা সায়েবা, ওসিলা, বাহিরা, হাম, তারা এই সকল পদ্ধতি অবলম্বন করেছে। এখন বাহিরা কি? বাহিরা হচ্ছে এমন জন্তুকে বলা হয় যার দুধ প্রতিবার নামে, প্রতিবার উদ্দেশ্যে উৎসর্গ করা হতো, এবং কেউ নিজের কাজে এই দুধ, এই পশু, এই উট তারা কি করতো না? ব্যবহার করতো। এটা কি বলা হয়? জোরে বলেন। বাহিরা বলা হয়। এরপরে সায়েবা বলা হয় প্রতিবার উদ্দেশ্যে উৎসর্গ করা সেই প্রাণী, সেই উটনি যার উপর সাওয়ার হওয়া, যার পশম কাটা, যার দুধ পান করাকে জাহিলি যুগে তারা কি করত? নিষিদ্ধ মনে করত। যেটা আমাদের দেশে আল্লাহর নামে এই যে সার ছাড়া হয়, খোদাই সার বলা হয়। কি বলা হয়? আমাদের দেশে কি বলি? খোদাই সার। যে এটা আল্লাহ রাস্তার গরু, এটা খোদাই সার, আল্লাহ রাস্তার সার। এই সার ধরা যাবে না, এই সার কি করা যাবে না? স্পর্শ করা যাবে না, এটাকে মারা যাবে না, জবেহ করা যাবে না। এমন ধারণা আমাদের সমাজে বর্তমানে আছে নাকি নাই? জোরে বলেন। আছে নাকি নাই? জোরে বলেন। গ্রামে গঞ্জে আপনারা দেখেছেন না যে আল্লাহর নামে সার ছেড়ে দেয়? দেখেন নাই কে? আপনারা দেখেছেন? আল্লাহর নামে সার ছাড়ে কি ছাড়ে না? দেখছেন না? এটা সম্পূর্ণ শিরকি কর্মকাণ্ড। এটা কি কর্মকাণ্ড? শিরকি কর্মকাণ্ড। এটার বিধান আল্লাহ তাআলা দেননি। আল্লাহ তাআলার নামে পশু ছেড়ে দেওয়াকে আল্লাহ তাআলা শরীয়ত সিদ্ধ করেননি। এবং কেউ যদি মান্যত করে আল্লাহ তাআলার নামে এই পশু ছেড়ে দেয়, তার মান্যতই পুরা হবে না। বরং এটা যদি যারা গরিব দুঃখী আছে তারা চাইলে ওইটাকে নিয়ে জবাই করে খেয়ে ফেলতে পারবে। আর যারা দান করেছে তাদের এই দান, তাদের মান্যতাটা পুরাই হয়নি। তদ্রূপ আমাদের বর্তমান যুগে আমরা যেভাবে আল্লাহর নামে সার ছাড়া হয়, এটাকে খোদাই সার বলা হয়, তদ্রূপ জাহিলু যুগেও তারা প্রতিবার উদ্দেশ্যে তারা উটনি কী করতো? উৎসর্গ করত। এবং এই উটনির পশম, এটা পশম কাটা, দুধ দহন করা, এর উপরে সাওয়ার হওয়া, এটাকে সম্পূর্ণরূপে তারা কি মনে করত? অবৈধ মনে করত, নিষিদ্ধ মনে করত। অথচ আল্লাহ তাআলা এমন কোনো বিধানই তাদেরকে দেননি। তারা কি করেছে? এখানে মন গড়া বিধান রচিত করেছে। এই মন গড়া বিধান আল্লাহ তাআলা তাদেরকে দান করেননি। এভাবে তারা অসিলা তারা করেছে।
অসিলা কি? অসিলা হচ্ছে সেই বকরি যা কয়েকবার একাধারে নর ও মাদি বাচ্চা প্রসব করেছে, এরপরে প্রতিমার উদ্দেশ্যে এটাকে কি করা হয়েছে? ছেড়ে দেওয়া হয়েছে। এরপরে ওই বকরিকে আর কেউই কোনো কাজের জন্য স্পর্শ করেনি। ওই বকরিকে কেউ আর কখনো কি করে নাই? গ্রহণই করে না। ওই বকরিকে তারা আল্লাহর নামে এটা কি করে, তার আল্লাহর নামে না, তাদের দেবদেবীর নামে তারা এটা কি করেছে? উৎসর্গ করেছে। এটাকে তার আর কখনো কি করে নাই? গ্রহণ করে নাই। এরপরে হাম কাকে বলা হয়? হাম বলা হয় ওই পুরুষ উট যা বিশেষ সংখ্যক রমণ ক্রিয়া সমাপ্ত করে। এরপর এই উটকে প্রতিমার নামে কি করা হয়? বিসর্জন দেওয়া হয়, ছেড়ে দেওয়া হয়। ওই উটকে আর কি করা হয় না? গ্রহণ করা হয় না। এভাবে মন করা বিভিন্ন পথ পদ্ধতি তারা আবিষ্কার করেছে এবং আল্লাহ তাআলা ছাড়া তারা এভাবে নিজেদের পশুকে কোরবানির জন্য তারা তাদের মনোবাঞ্ছা পূরণের জন্য তারা এই কাজগুলো করেছে। অথচ আল্লাহ তাআলা কি বলেছেন? যে আমি প্রত্যেক জাতিকে, প্রত্যেক যুগে প্রত্যেক জাতিকে আমি কোরবানি নির্ধারণ করে দিয়েছি যে তারা কোরবানির পশু যখন জবেহ করবে তখন আমি আল্লাহর নাম তারা কি করে? উচ্চারণ করবে। আমি আল্লাহকে স্মরণ করে আমি আল্লাহর নামেই তারা কি করবে? কোরবানির পশুগুলো তারা জবেহ করবে। আমি আল্লাহর জন্যই তারা এগুলো কি করবে? জবেহ করবে। কিন্তু মানুষ এর মাঝে কি করেছে? পরিবর্তন করেছে, পরিবর্ধন ঘটিয়েছে। এভাবে বিভিন্ন দেশে, বিভিন্ন জায়গায়, বিভিন্ন জাতির মাঝে আপনার শুধু পশু না, মানুষও বলি দেওয়ার ইতিহাস আছে। মানুষও কি দেওয়ার ইতিহাস আছে? বলি দেওয়ার ইতিহাস আছে। আমাদের পার্শ্ববর্তী বন্ধু রাষ্ট্র ইন্ডিয়াতে এখনও কি করা হয়? মানুষ বলি দেওয়া হয়। এখনও কি করা হয়? নর বলি দেওয়া হয়। কিসের জন্য? তাদের দেবতাকে খুশি করার জন্য। এটা সম্পূর্ণরূপে অবৈধ, সম্পূর্ণরূপে অযৌক্তিক এবং সম্পূর্ণরূপে একটা মনুষ্যত্ব বিরোধী কাজ। এটা কখনোই খোদা প্রদত্ত দিন হতে পারে না। খোদা প্রদত্ত দিন হচ্ছে তো মানুষকে সুন্দরভাবে, শৃঙ্খলভাবে এই পৃথিবীতে তাদেরকে বসবাসের জন্য, তাদের জীবন পরিচালনার জন্য আল্লাহ রাব্বুল ইজ্জত কি করে থাকেন? মানুষকে বিধান দিয়ে থাকেন। মানুষের জীবন নষ্ট করার জন্য কখনো শরীয়ত হতে পারে না। মানুষের জীবন ধ্বংস করার জন্য কখনো দিন হতে পারে না। এই কাজগুলো যারা করে এটা সম্পূর্ণ শয়তানি কালচারে, তারা সম্পূর্ণ শয়তানি ইশারায় তারা এই কাজগুলো করে থাকে। শয়তান তাদেরকে কি করেছে? ক্রয় করে নিয়েছে। শয়তান তাদের আত্মাকে পরিপূর্ণরূপে বধ করে নিয়েছে। এই জন্য শয়তানের দাস হয়ে তারা এই কাজগুলো করে। কোনো মানুষ কখনো এই কাজগুলো করতে পারে না। তদ্রূপ জাহিলিয়াতের যুগে মিশরে প্রথা ছিল যে মিশরের বছরের নির্দিষ্ট সময় মিশরের নীল যে নদ আছে, নীল নদের পানি শুকিয়ে যেত। আর নীল নদ এটা ছিল মিশরবাসীর জন্য, যারা কৃষি কাজ করত, কৃষির মূল প্রাণী ছিল নীল নদের পানি। নীল নদের পানি ছাড়া মরুভূমির দেশে কোনো পানি তখন ছিল না। তো তারা কি করতো? তাদের ওই দেশে তাদের ধারণা ছিল যখন পানি আসে না, নদীর পানি শুকিয়ে যায়, তখন ষোড়শী সুন্দরী একটি যুবতী মেয়েকে সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে নববধূর সাজে সজ্জিত করে তাকে যদি নীল নদের মাঝে বলি দেওয়া হতো, বলি দেওয়ার পরে সেখানে পানি প্লাবিত হতো, আবার নদী প্রবাহমান হয়ে যেত। এটা ছিল নীল তখনকার জাহিলিয়াতের যুগে মিশরের মানুষের ধারণা। তাদের ধারণাও যেমন ছিল, কাজও তেমন হতো। এরই ধারাবাহিকতায় খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুর যুগে যখন মিশর মুসলমানদের করতলগত হলো, যখন মিশর মুসলমানরা বিজয় করলেন, মিশর বিজয়ী ছিলেন, মিশরের বিজয়ী সেনাপতি ছিলেন হযরত আমর ইবনে আস রাদিয়াল্লাহু আনহু। হযরত আমর ইবনে আস রাদিয়াল্লাহু আনহু মিশর বিজয়ের পরে তিনি ওই বছরও ঘটনাক্রমে ওই একই ঘটনা ঘটানোর জন্য তারা কি করলো? নীল নদের পানি কি করলো? ঘটনাক্রমে শুকিয়ে গেল। তারা একটি সুন্দরী ষোড়শী যুবতীকে তারা নববধূর সাথে সজ্জিত করলো। নীল নদে তারা কি করবে? বলি দিবে। এরপরে হযরত আমর ইবনে আস রাদিয়াল্লাহু আনহু যখন এই ঘটনা দেখলেন, দেখার পরে বললেন, তোমরা এই কাজ করতে পারবে না। নীল নদের মাঝে তোমরা কি করতে পারবে না? কোনো মানুষকে বলি দিতে পারবে না। বরং তোমাদের এই ঘটনা আমি খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুর কাছে আমি অবহিত করব, তার কাছে চিঠি লিখব। তিনি যেই নির্দেশনা দিবেন, তিনি যেই নির্দেশ দিবেন, সেই নির্দেশ এখানে পালন করা হবে। তখন সবাই হযরত আমর ইবনে আস রাদিয়াল্লাহু আনহুর কথা মেনে নিয়ে তার সিদ্ধান্তের জন্য সব অপেক্ষমান ছিলেন। তিনি হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুর কাছে এই ঘটনা বললেন। ঘটনা বলার পরে হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু মিশরের নীল নদের নামে চিঠি লিখলেন। হে নীল নদ, তুমি যদি আল্লাহর হুকুমে প্রবাহিত হয়ে থাকো, তুমি যদি আল্লাহর হুকুমে প্রবাহমান হয়ে থাকো, তাহলে তুমি প্রবাহিত হবে, তাহলে তোমার মাঝে পানি আসবে। আর তুমি যদি শয়তানের ইশারায় প্রবাহিত হও, তুমি যদি শয়তানের ইশারায় চলে থাকো, তাহলে তোমার নীল নদের পানি আমাদের দরকার নেই। এই চিঠি লিখে হযরত আমর ইবনে আস রাদিয়াল্লাহু আনহুর কাছে পাঠানো হলো।
হযরত আমর ইবনে আস রাদিয়াল্লাহু আনহু মানুষের মাঝে ঘোষণা করে দিলেন, খলিফা আপনাদের জন্য একটি চিরকুট পাঠিয়েছেন, এই চিরকুটটি নীল নদের মাঝে ফেলে দেওয়া হবে এবং নির্দিষ্ট সময় ফেলানো হবে। যখন ঘোষণা করা হলো, মিশরের মানুষরা সবাই বিস্ময়কর অবস্থা তাদের মাঝে তৈরি হলো। সবাই নীল নদের পাশে নির্দিষ্ট সময়ে জড়ো হওয়ার পরে তখন হযরত আমর ইবনে আস রাদিয়াল্লাহু আনহু, তিনি মিশরের গভর্নর ছিলেন, তিনি সকল মানুষের সামনে খলিফার ওই চিঠি যখন নীল নদের মাঝে ফেলে দিলেন, আর আল্লাহ তাআলার ইশারায় সাথে সাথে নীল নদের মাঝে প্লাবিত হতে শুরু করলো। সুবহানাল্লাহ। নীল নদের মাঝে অনেক বড় ধরনের প্লাবন তৈরি হয়ে গেল এবং ঘটনা বর্ণিত আছে যে তখন সেই প্লাবনের উচ্চতা ছিল 16 হাত। 16 হাতের দীর্ঘ পানির ঢেউ নীল নদের মাঝে আসতে শুরু করলো এবং তখন থেকে নীল নদের মাঝে যে প্লাবন তৈরি হয়েছে, ওই প্লাবন এবং পানির স্রোত ধারা এখন পর্যন্ত বন্ধ হয়নি এবং কিয়ামত পর্যন্ত বন্ধ হবে না। তাহলে বোঝা গেল এই যে মানুষকে অন্যায়ভাবে বলি দেওয়া, এই সব কিছুকে রহিত করার জন্যই ইসলামের আবির্ভাব। ইসলাম এসেছে মানুষের কুসংস্কার সমাজ থেকে দূর করার জন্য এবং মানুষের জীবনের নিরাপত্তা নিশ্চিত করার জন্য। ইসলাম এসেছে আল্লাহ তাআলার পক্ষ থেকে প্রদত্ত পশুগুলো আল্লাহ তাআলার নামে কুরবানি করার জন্যই। আল্লাহ তাআলা এ সম্পর্কে পবিত্র কালামুল্লাহ শরীফে 30 নম্বর পারার সূরাতুল কাউসারের 2 নম্বর আয়াতে বলেন, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। হে নবী, আপনি আপনার রবের জন্যই নামাজ পড়েন এবং কুরবানিও আপনার রবের জন্যই করেন। তাহলে আমরা কুরবানি করব কার জন্য? আল্লাহ তাআলার জন্য। এই যে মানুষ বলি দেওয়া, বিভিন্ন দেবদেবীর নামে পশু উৎসর্গ করা, বলি দেওয়া, এর কোনো ভিত্তি নেই, বরং আল্লাহ তাআলা আমাদেরকে শরীয়ত দিয়েছেন, ধর্ম দিয়েছেন। আমরা পশুগুলো জবে করব কার জন্য? জোরে বলি, আল্লাহ তাআলার জন্য। আমাদের কুরবানি হবে কার জন্য? আল্লাহ তাআলার জন্য। এই বিষয়টাকে আরো স্পষ্টভাবে আল্লাহ রাব্বুল ইজ্জত সূরাতুল আনআমের 8 নম্বর পারার সূরাতুল আনআমের 162 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। হে নবী, আপনি বলে দিন, আমাদের নামাজ, আমাদের কুরবানি, আমাদের হজ, আমাদের যাকাত, আমাদের ইবাদতগুলো, ওয়া মাহইয়ায়া এবং আমাদের জীবন, ওয়া মামাতি এবং আমাদের মরণ, আমাদের সব কিছু লিল্লাহি রাব্বিল আলামিন, কেবলমাত্র সমগ্র জাহানের পালনকর্তা আল্লাহ তাআলার জন্যই। আমাদের সব কিছু কার জন্য? জোরে বলি, আমাদের জীবন কার জন্য? আমাদের মরণ কার জন্য? আমাদের কুরবানি কার জন্য? আমাদের নামাজ কার জন্য? আমরা নামাজ কার জন্য পড়ি? যাকাত কার জন্য দেই? আমরা হজ কার জন্য করি? মানুষকে দান কার জন্য করি? আবার মানুষকে দান করা থেকে বিরত থাকি কার জন্য? মসজিদ নির্মাণ কার জন্য করি? জোরে বলি, মাদ্রাসা নির্মাণ কার জন্য করি? সমাজের ভালো কাজগুলো কার জন্য করি? আমাদের সব কিছু একমাত্র আল্লাহ তাআলার জন্য, মানুষকে দেখানোর জন্য না। আপনি আমি জীবনের যা কিছুই করব, আপনার আমার জীবনের যা কিছু আছে, আপনার আমার জান প্রাণ, আমার জীবন, আমার সব কিছু, আমার সন্তান সন্ততি, আমার ঘর বাড়ি, আমার জায়গা জমি, অর্থ করি, যা কিছু আছে লিল্লাহি রাব্বিল আলামিন। সব কিছু কার জন্য? জোরে বলি, সব কিছু একমাত্র আল্লাহ তাআলার জন্য। এজন্য আমরা আমাদের জীবনে যা কিছু করব, কুরবানি করব, সেটাও আল্লাহ তাআলা সন্তুষ্টির জন্য। ভালো কাজ করব, সেটাও আল্লাহ তাআলা সন্তুষ্টির জন্য। নামাজ পড়ব, সেটাও আল্লাহ তাআলার জন্যই। আমি মানুষকে দেখানোর জন্য কুরবানি করব, সেটাও আল্লাহ তাআলার জন্য। মানুষকে দেখানোর জন্য কোনো কিছুই করা যাবে না। মানুষকে দেখানোর জন্য আমরা কখনোই কোনো কিছু করব না। সবাই রাজি আছে তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাদের সকলকে আমল করার তৌফিক দান করেন, সকল আমিন। দেখুন, মানুষের তাকওয়া, মানুষের অন্তরের ইচ্ছা, অভিপ্রায়, আপনি আমি যা করতে চাচ্ছি, আপনার অন্তরের বিশুদ্ধতার উপরে আপনার আমলের মানদণ্ড নির্ণয় করা হবে। আপনার ইখলাস যত বেশি থাকবে, আপনার কাজের ভিতরে খুলুসিয়ত যত বেশি থাকবে, আপনি আল্লাহ তাআলার জন্যই এই কাজটি করছেন এমন মনোভাব আপনার যত বেশি বাড়বে, আপনার আমলের গুণগত মান, কোয়ালিটি আল্লাহ তাআলার কাছে ততটাই বেশি বেড়ে যাবে। এজন্য আপনার 1 টাকা দানে 10 টাকা এবং এই 10 টাকা বাড়তে বাড়তে 700 পর্যন্ত, 700 নয় কেবলমাত্র, বরং 700 হাজার কোটি বিলিয়ন ট্রিলিয়নও পর্যন্ত বেড়ে যেতে পারে আপনার অন্তরের নিয়তের উপরে, আপনার খুলুসিয়তের উপরে। আপনি কাজটি
আসলেই কি আদৌ কি আল্লাহর জন্য করছেন নাকি মানুষের জন্য করছেন? আপনি আল্লাহকে পাওয়ার জন্য, আল্লাহকে খুশি করার জন্য করছেন নাকি মানুষকে দেখানোর জন্য করছেন? আপনার অন্তরের খুলিসিয়তের উপরে আপনার আমলের কোয়ালিটি বেড়ে যাবে। এই জন্য আমাদের সব কিছু হবে কার জন্য? জোরে বলি, আল্লাহ তাআলার জন্য। আমরা যা করব, ভালো কাজ করব, আমি যতটুকু পারি, আমি যতটুকু যেভাবে করব, সব কিছু কেবলমাত্র আল্লাহ তাআলার জন্য করব। এই জন্য করবো না যে মানুষকে আমাকে হাজী সাহেব বলবে, মানুষ আমাকে দাতা বলবে, মানুষ আমাকে বলবে এই লোকটা খুব ভালো নামাজি লোক, এই লোক সত্যবাদী লোক, এই লোক আমানতদার। এই মানুষের কাছ থেকে বাহবা পাওয়ার জন্য, সমাজের প্রভাব, সমাজের সুনাম অর্জনের জন্য এই কাজগুলো যদি আমি করি, তাহলে আল্লাহ তাআলার কাছে আপনার এই আমল, আমার এই আমল, এটা একদম জিরো হয়ে যাবে। মানুষের চোখে অনেক বড় হবে। মানুষ দেখবে সে বারবার হজ করছে, মানুষ দেখবে সে অনেক টাকা দান করছে, ডলার ডলার মিলিয়ন মিলিয়ন টাকা সে কী করছে? দান করছে। মানুষ দেখবে বড় বড় গরু সে কী করছে? কোরবানি করছে। মানুষ দেখবে সেই মসজিদ নির্মাণ করছে, মাদ্রাসা নির্মাণ করছে, এই কাজ করছে, সেই কাজ করছে। কিন্তু তার ভিতরে ইচ্ছা ছিল কি? মানুষকে দেখানো, সমাজের বাহবা পাওয়া, মানুষের কাছে তার শোহরত, প্রসিদ্ধিতা বৃদ্ধি পাক। এটা তার যদি ভিতরে থাকে, তাহলে তার এই সব কিছু বৃথা, তার সব কিছু কি বৃথা। আল্লাহ তাআলার কাছে সে জিরো অবস্থায় উঠবে, তার ভান্ডার কিছুই থাকবে না। আর সে 1 টাকা দিয়েছে, সে সামান্য আমল করেছে, কিন্তু তার এই আমলটা ছিল কেবলমাত্র আল্লাহ তাআলার জন্যই, আল্লাহ তাআলাকে পাওয়ার জন্যই। তাহলে তার এই আমলের গুণগত মান আল্লাহর কাছে অনেক বেশি বেড়ে যাবে। সুবহানাল্লাহ। এই জন্য আমাদের সব কিছু হবে কার জন্য? আল্লাহ তাআলার জন্য। এরপরে কুরবানি, যেহেতু আমাদের কুরবানির মাসুম সামনে, জিলহজ মাসের 10 তারিখে আমরা কুরবানি করব। কুরবানি এটা আল্লাহ তাআলার কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং প্রিয় একটি ইবাদত। কুরবানি আল্লাহ তাআলা যাদেরকে কুরবার মতো সামর্থ্য দিয়েছেন, তাদের জন্য অবশ্যই কুরবানি করা উচিত। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে ইরশাদ করেন, সুনান ইবনে মাজাহ শরীফের 3123 নম্বর হাদিস, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মান কানা লাহু সাআতুন ওয়া লাম ইউদহি ফালা ইয়াকরুবান্না মুসাল্লানা। যে ব্যক্তির কুরবানি করবার মতো সামর্থ্য আছে, যার কুরবানি পশু খরিদ করার মতো যার অর্থ আছে, এরপরেও যে কুরবানি করলো না, সে যেন আমাদের ঈদগাহে না আসে। সে যেন আমাদের কোথায় না আসে? আমাদের মসজিদের, আমাদের ঈদের নামাজের ঈদগাহে সে যেন না আসে। সবাই নাউযুবিল্লাহি মিন যালিক। এই জন্য প্রিয় মুসলিম ভাইয়েরা, যাদের কাছে কুরবানি করার মতো অর্থ আছে এবং কুরবানির 3 দিনের ভিতরে যাদের কাছে কুরবানির পশু খরিদ করবার মতো সামর্থ্য আছে, তাদের উপরে কুরবানি ওয়াজিব। তাদের উপরে কি? কুরবানি ওয়াজিব। তবে এক্ষেত্রে আমাদের ওই মৌলিক কথাটাই মাথায় রাখতে হবে, কুরবানি ওয়াজিব তাদের উপরই হয় যাদের উপরে যাকাত ওয়াজিব। তাদের উপর কি ওয়াজিব? যাকাত ওয়াজিব। তবে যাকাতের জন্য শর্ত হচ্ছে বছরের পুরো সময়, পুরো বছরব্যাপী তার কাছে 52.5 ভরি রৌপ্য মূল্য কিংবা 7.5 ভরি স্বর্ণ মূল্য, এটা পূর্ণ বছর তার কাছে বিদ্যমান থাকাটা জরুরি। আর কুরবানি করবার জন্য তার জন্য বিধান হচ্ছে পুরো বছর না, কেবলমাত্র কুরবানির 3 দিন। কয়দিন? জোরে বলি, কুরবানির 3 দিন। জিলহজ মাসের 10, 11, 12 এই 3 তারিখে, এই 3 দিনে যার কাছে কুরবানি পশু খরিদ করার মতো অর্থ আছে এবং যার কাছে 52.5 ভরি রৌপ্য মূল্য কিংবা 7.5 ভরি স্বর্ণ এর মূল্য, অথবা উভয়টা মিলিয়ে যার কাছে 52.5 ভরি রৌপ্য মূল্যের যে অর্থ, এই পরিমাণ অর্থ যার কাছে আছে, কোরবানির 3 দিন সময়, তার উপরেই কোরবানি করা কি জোরে বলি ওয়াজিব। তাকে কি করতে হবে? কোরবানি করতে হবে। এজন্য কোরবানি এটা অত্যন্ত মস্ত বড়, অত্যন্ত বড় একটি আমল, অনেক বড় সওয়াবের কাজ। এ সম্পর্কে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন, সুনান আবু দাউদ শরীফের 2788 নম্বর হাদিস, হযরত মাখনাফ ইবনে সুলাইম রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়া আইয়ুহান নাস ইন্না আলা কুল্লি আহলি বাইতিন ফি কুল্লি আমিন উযহিয়া। হে লোক সকল, হে লোক সকল, তোমরা শুনে রাখো, তোমরা ভালোভাবে শুনো। প্রত্যেক পরিবারের ভিতরে, প্রত্যেক পরিবারের উপরে প্রতি বছরই কুরবানি ওয়াজিব। প্রত্যেক পরিবারের উপরে প্রত্যেক বছরই কুরবানি ওয়াজিব। এটা হচ্ছে একটা ব্যাপক কথা। আর এর মূল কথা হচ্ছে প্রত্যেক পরিবারের উপরে প্রতি বছরই কুরবানি ওয়াজিবের অর্থ হচ্ছে পরিবারের মাঝে স্বতন্ত্রভাবে যাদের উপরে যাকাত দেওয়ার মতো অর্থ আছে, যাদের কাছে নিসাব পরিমাণ অর্থ আছে, অর্থাৎ 7.5 ভরি স্বর্ণ কিংবা 52.5 ভরি রৌপ্য মূল্য, ধরেন 52.5 ভরি রৌপ্য মূল্য যেটা বর্তমানে বাজার রেট আছে, এই পরিমাণ অর্থ প্রত্যেক পরিবারের সদস্যদের যার কাছে আছে, যদি বাবার কাছে থাকে, মায়ের কাছে থাকে, ভাইয়ের কাছে থাকে, বোনের কাছে থাকে,
যার কাছেই থাকবে স্বতন্ত্রভাবে তার উপরে কি হবে, কোরবানি ওয়াজিব হবে। যদি কোরবানির 3 দিন তার কাছে এই পরিমাণ সম্পদ কি থাকে, তার কাছে গচ্ছিত থাকে, তার কাছে বিদ্যমান থাকে। মাসলাটা আমরা সবাই বুঝতে পেরেছি। আমরা অনেক সময় মনে করি যে কোরবানির ক্ষেত্রে বোধহয় পরিবারের সকলের পক্ষ থেকেই একজন কোরবানি দিনই বোধহয় আদায় হয়ে যায়। আমরা অনেকে মনে করে থাকি যে ছেলেও অনেক বড় শিল্পপতি, ব্যবসায়ী বা ভালো চাকরি করে, তার কাছে নিসাব পরিমাণ সম্পদ আছে, বাবার কাছেও আছে, মায়ের কাছেও আছে, বোনের কাছেও আছে। এখন সবাই মিলে মনে করি কি বাবার উপরে কোরবানি ওয়াজিব। সবাই কি মনে করি, যেহেতু বাবা পরিবারের মুরব্বী, কোরবানি ওয়াজিব কার উপরে, বাবার উপরে। এটা আমাদের ভুল ধারণা। কোরবানি প্রত্যেক ব্যক্তির উপরে ওয়াজিব। এই যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না আলা কুল্লি আহলি বাইতিন, পরিবারের প্রত্যেক সদস্যের উপরে কোরবানি ওয়াজিব, ফি কুল্লি আমিন, প্রত্যেক বছর। তাহলে এই কথার আমরা মর্ম এখন বুঝতে পেরেছি তো, সবাই বুঝতে পেরেছি তো বিষয়টি। স্বতন্ত্রভাবে, একজনের উপরে না, স্বতন্ত্রভাবে ওয়াজিব। হ্যাঁ, এখন আমরা এটা করতে পারি যে আগে বাবা একাই কি করতো, একটা গরু কিনে কোরবানি দিত। এখন আমরা চাইলে এটা করতে পারি, আমি ছেলে হিসাবে বাবার সাথে, যেহেতু আমরা জানি কোরবানির পশুর ক্ষেত্রে আমরা উট, গরু, মহিষ এই 3 শ্রেণীর পশুর ক্ষেত্রে 7 ভাগে শরিক হওয়া যায়। কয় ভাগে শরিক হওয়া যায়? 7 ভাগে শরিক হওয়া যায়। এই জন্য যাদের উপরে কোরবানি ওয়াজিব, এই ওয়াজিবের আমল করার জন্য আমাদের উচিত হচ্ছে আপনি 1 ভাগ নেন, আপনার বড় ভাইয়ের উপরে ওয়াজিব হয়েছে সে 1 ভাগ নেক, তার ওয়াইফ 1 ভাগ নেক, তার বোন 1 ভাগ নেক। এক কথায় যার কাছে নিসাব পরিমাণ সম্পদ আছে, কোরবানির 3 দিনের মাঝে এমন প্রত্যেক ব্যক্তির উপর কী করতে হবে, কোরবানি আবশ্যক হবে, কোরবানি দিতে হবে। আর এটা সহজের জন্য আপনি চাইলে কী করতে পারেন, পরিবারের আপনারা ভাই বোন সবাই মিলে একটি গরু খরিদ করে এক একজনে 1 ভাগ নিয়ে আপনারা কী করতে পারেন, কোরবানি করতে পারেন। তাহলে কোরবানির জিম্মা এটা আপনার জিম্মা থেকে আদায় হয়ে যাবে, কোরবানির দায়িত্ব ওয়াজিব আপনার জিম্মা থেকে আদায় হয়ে যাবে। পাশাপাশি যদি আমরা ছাগল, ভেড়া কিংবা দুম্বা, বকরি, ভেড়া, দুম্বা এই 3 শ্রেণীর প্রাণীর কোনো একটি যদি খরিদ করি, তাহলে এর মাঝে কিন্তু একাধিক শরিক অন্তর্ভুক্ত হওয়া যায় না। এটা একজন ব্যক্তিকে এককভাবেই করতে হবে। বকরি, ভেড়া, দুম্বা এই 3 শ্রেণীর প্রাণী দিয়ে যদি আমরা কোরবানি করতে চাই, তাহলে আমাদের এককভাবে কি করতে হবে, এখানে কোরবানি করতে হবে। আর এক্ষেত্রে কোরবানির পশু খরিদ করার ক্ষেত্রে আমাদের জন্য গুরুত্বপূর্ণ হচ্ছে একটু হৃষ্টপুষ্ট, মোটা তাজা, ভালো মানের পশু দেখে খরিদ করাটা আমাদের জন্য কি বেশি এটা পছন্দনীয়, এটা মুস্তাহাব। এজন্য যাদের উপরে কোরবানি ওয়াজিব হয়েছে অবশ্যই তাদের কি করতে হবে, কোরবানির বিধানটি এটা আদায় করতে হবে। কেননা কোরবানি এটা আল্লাহ তাআলার কাছে অনেক বড় এবং অনেক গুরুত্বপূর্ণ একটি আমল। এবং আল্লাহ তাআলার কাছে কোরবানির দিনে যত আমল আছে, সকল আমলের চেয়ে কোরবানির পশুর রক্ত প্রবাহিত করা কোরবানির দিনে আল্লাহ তাআলার কাছে এটা সবচেয়ে বড় আমল, সবচেয়ে পছন্দনীয় আমল। সুবহানাল্লাহ। পৃথিবীতে এই সময় যত আমল হোক, যত ভালো কাজ হতে পারে, সকল ভালো কাজের চেয়ে আল্লাহ তাআলার কাছে সর্বাধিক প্রিয় আমল হচ্ছে কোরবানির দিন কোরবানির পশুর রক্ত প্রবাহিত করা। এ সম্পর্কে তিরমিজি শরীফের 1493 নম্বর হাদিস হযরত আম্মাদার আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মা আমিলা আদামিয়িন মিন আমালিন ইয়াওমান নাহরি আহাব্বা ইলাল্লাহি মিন ইহরাকিদ দাম। হযরত আম্মাদার আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, কুরবানির দিন আল্লাহ তাআলার কাছে কুরবানির পশু রক্ত প্রবাহিত করার চেয়ে অধিক গুরুত্বপূর্ণ, অধিক পছন্দনীয় আমল মানুষের জন্য এই পৃথিবীর বুকে আর একটাও নেই। মানুষের জন্য অন্য কোনো আমলই নেই যে আমলটা কুরবানির দিনে কুরবানির পশু রক্ত প্রবাহিত করার মাধ্যমে যে সওয়াব, যে পছন্দনীয় আমলটা আল্লাহর কাছে অর্জিত হয়, পৃথিবীর অন্য কোনো আমলই কুরবানির দিন হয় না। এজন্য আমাদের উচিত হচ্ছে আল্লাহ তাআলার কাছে এমন মস্ত বড়, এমন মহান মহৎ একটি গুরুত্বপূর্ণ ইবাদত, এমন সওয়াবের একটি মাধ্যম আমাদের যাদের উপরে কোরবানি ওয়াজিব হয়েছে, আমরা পশু রক্ত প্রবাহিতের মাধ্যমে আল্লাহ তাআলার কাছে, তার কাছে কোরবানির দিন সর্বাধিক গুরুত্বপূর্ণ, সর্বাধিক প্রিয় আমলটি আমরা আল্লাহ তাআলার কাছে উপস্থাপন করব। আল্লাহ তাআলা যাদেরকে তাওফিক দিয়েছেন সবাই রাজি আছে তো ইনশাআল্লাহ? আমরা আল্লাহ তাআলাকে উপহার হিসাবে আল্লাহ তাআলার কাছে আমরা আমাদের কোরবানিগুলো কি করব, পেশ করব যে আল্লাহ, আমরা আপনার সন্তুষ্টির জন্যই আমরা কি করেছি, এই পশুটি আপনার জন্য আমরা কি করলাম, কুরবানি করলাম। এভাবে আমরা কি করতে পারি, আল্লাহ তাআলার কাছে আমাদের অন্তরের পশুত্ব আমরা কি করতে পারি, এটাকে উৎসর্গ করে দিতে পারি। আল্লাহ তাআলার জন্যই আমাদের ভিতরে যা কিছু আছে আমরা সব কিছু আল্লাহ তাআলার জন্য কি করতে পারি, উৎসর্গ করতে পারি।
প্রিয় মুসলিম ভাইরা, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই হাদিসের মাঝে বলেন, ইন্নাহা লাতাতি ইয়াউমাল কিয়ামাতি বিকুরুনিহা ওয়া আশআরিহা ওয়া আযলাফিহা। কাল কিয়ামতের দিন আপনি যে কুরবানির পশু জবেহ করেছেন, কুরবানির পশু, এই জবেহকৃত পশু যে রক্ত আছে, এই রক্ত, মাংস, এর শিং, এর খুর, এর লোম, এর শরীরের প্রতিটা অঙ্গ প্রত্যঙ্গ নিয়ে কাল কিয়ামতের দিন আল্লাহ তাআলার কাছে এটা হাজির হবে। সবাই সুবহানাল্লাহ। এরা হাজির হয়ে কি করবে? তামাশা করবে না, আপনার জন্য সাক্ষ্য দিবে। কি সাক্ষ্য দিবে? যে আল্লাহ, তোমার এই বান্দা আমাকে তোমার জন্যই কোরবানি করেছে। সুবহানাল্লাহ। তাহলে এই পশু যদি আল্লাহ তাআলার কাছে সাক্ষ্য দেয়, তাহলে আল্লাহ তাআলাকে এটা কবুল করবেন কি করবেন না? জোরে বলেন। আল্লাহ তাআলা অবশ্যই কবুল করবেন। এজন্য যাদের উপরে কোরবানি ওয়াজিব হয়েছে, যাদের উপরে কোরবানি ওয়াজিব হয়েছে, যাদের কাছে কোরবানি করবার মতো সামর্থ্য আছে, আমরা নিয়ত করি আল্লাহ তাআলা আমাদেরকে যেন কোরবানির পশু খরিদ করে কোরবানি দেওয়ার তৌফিক দান করে। সব বলুন আমিন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরপরে বলেন, ওয়া ইন্নাদ দামা লা ইয়াকাউ মিনাল্লাহি বিমাকানিন ক্বাবলা আন ইয়াকা মিনাল আরদ। এবং আল্লাহ তাআলার কাছে কুরবানির এই পশুর রক্ত জমিনে পৌঁছবার পূর্বেই আল্লাহ তাআলার কাছে এই রক্ত বিশেষ মর্যাদায় পৌঁছে যায়। সবাই বলবেন সুবহানাল্লাহ। আপনি যখন কুরবানির পশুর গলায় ছুরি চালাবেন, ছুরি চালানোর পরে কোরবানির পশুর শরীর থেকে যে রক্ত জমিনে পড়বে, এই রক্ত জমিনে পড়ার পূর্বেই আল্লাহ তাআলার কাছে এই রক্তটা বিশেষ মর্যাদায় পৌঁছে যায়। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। এই জন্য আমরা সবাই যাদেরকে আল্লাহ তাআলা কোরবানি করবার মতো তৌফিক দিয়েছেন, আমরা স্বতঃস্ফূর্তভাবে আনন্দ চিত্তে আমরা কি করব? কোরবানি করব। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ ব্যাপারে বলেছেন, ফাতুইবু বিহা নাফসা। তোমরা খুশি খুশি কোরবানি করো, তোমরা স্বতঃস্ফূর্তভাবে কোরবানি করো, তোমরা আনন্দ চিত্তে তোমরা এমন মহৎ কাজ আঞ্জাম দাও, এমন গুরুত্বপূর্ণ ইবাদত তোমরা কি করো? সম্পাদন করো। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে নির্দেশ দিয়েছেন। প্রিয় মুসলিম ভাইরা, জিলহজ মাসের 10ম দিনে একটা গুরুত্বপূর্ণ আমল হচ্ছে কোরবানি। পাশাপাশি পুরো জিলহজ মাসের 1 থেকে 10 দিন, অর্থাৎ প্রথম 10 দিন, এটা আল্লাহ তাআলার কাছে অনেক গুরুত্বপূর্ণ একটি সময়, অনেক গুরুত্বপূর্ণ একটি মৌসুম। আল্লাহ তাআলার কাছে জিলহজ মাসের প্রথম 10 দিনের মর্যাদা, মর্তবা অনেক বেশি। স্বয়ং আল্লাহ তাআলা পবিত্র কালামুল্লাহ শরীফে সূরাতুল ফাজরের মাঝে এই জিলহজ মাসের প্রথম দশকের কসম করেছেন। জিলহজ মাসের কি করেছেন? 10 দিন আল্লাহ তাআলা কসম করেছেন। আল্লাহ তাআলা বলেন, ওয়াল ফাজর ওয়া লায়ালিন আশর, ওয়াল ফাজর ওয়া লায়ালিন আশর। আল্লাহ তাআলা বলেন ওয়াল ফাজর, ফজরের কসম। এরপরে বলেন ওয়া লায়ালিন আশর, 10 রাত্রির কসম। 10 রাত্রির কসম, এখানে 10 রাত্র দ্বারা বোঝানো হয়েছে জিলহজের 10 রাত্র। এখানে 10 রাত্র দ্বারা কি বোঝানো হয়েছে? জোরে বলি, জিলহজের 10 রাত্র। জিলহজ মাসে আরও অনেক ইবাদত আছে। এর ভিতরে ইবাদত হচ্ছে জিলহজ মাসের 10 দিন কি রাখা? রোজা রাখা। কি রাখা? জোরে বলি, জিলহজ মাসের 10 দিন কি রাখা? জোরে বলি, রোজা রাখা। আর এই 10 দিন রোজা রাখার গুরুত্ব এবং এই 10 দিন রোজা রাখার ফজিলত অনেক বেশি সম্পর্কে তিরমিজি শরীফের 758 নম্বর হাদিস হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মা মিন আইয়ামিন আহাব্বু ইলাল্লাহি আন ইউতাআব্বাদা লাহু ফিহা মিন আশরি যিল হিজ্জাতি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন যে পৃথিবীতে এমন কোনো দিন নেই যেই দিনের আমল জিলহজ মাসের 10 দিনের আমলের চেয়ে অনেক বেশি হতে পারে। পৃথিবীতে এমন কোনো দিন নেই যেই দিনের আমল আল্লাহ তাআলার কাছে জিলহজ মাসের 10 দিনের আমলের চেয়ে অধিক প্রিয় হতে পারে, এমন কোনো দিন পৃথিবীতে নেই। এ কথার অর্থ কি? এ কথার অর্থ হচ্ছে জিলহজ মাসের প্রথম 10 দিনে আমল করলে এই আমলটা আল্লাহ তাআলার কাছে অধিক পছন্দনীয়। আল্লাহ তাআলা এই আমলগুলো অনেক বেশি পছন্দ করেন। এরপর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়া আদিলু সিয়ামু কুল্লি ইয়াউমিন মিনহা বিসিয়ামি সানাতিন। যে জিলহজ মাসের প্রথম 10 দিন যে ব্যক্তি রোজা রাখবে, জিলহজ মাসের প্রথম 10 দিন যে ব্যক্তি রোজা রাখবে, তার এই এক একটি রোজা বিসিয়ামি সানাতিন, পুরো 1 বছর রোজা রাখার সমতুল্য সওয়াব তার আমলনামায় দেওয়া হবে। সুবহানাল্লাহ। তাহলে জিলহজ মাসের 1 দিন রোজা রাখলে কয় বছর? 1 বছর। আর 10 দিন রোজা রাখলে, এভাবে 10 বছর নফল রোজা রাখলে আপনি যে সওয়াব পেতেন, জিলহজ মাসের প্রথম 10 দিন যদি আপনি রোজা রাখেন, তাহলে আপনার আমার আমলনামায় আল্লাহ তাআলা এই সওয়াব দান করবেন। এরপর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়া কিয়ামু কুল্লি লাইলাতিন মিনহা বিকিয়ামি লাইলাতিল কদর। আর জিলহজ মাসের প্রতি রাত্রে কোন ব্যক্তি যদি কিয়ামুল লাইল বলে, রাত্রিবেলা ইবাদত করে, তাহলে তার এই প্রতিটা রাত্রের ইবাদতের সমতুল্য আমল, তার এই প্রতিরাতের ইবাদতের আমলের মূল্য হচ্ছে সবে কদরের আমলের সমতুল্য। সবাই বলে সুবহানাল্লাহ।
অর্থাৎ সবে কদরে আপনি আমল করলে আপনার আমল নামে আল্লাহ তাআলা যে সওয়াব দিত, এই জিলহজ মাসের প্রতিটা রাত্রে আমল করলে আপনার আমল নামায় রব্বুল ইজ্জত এই একই পরিমাণ সওয়াব দান করবেন। এই জন্য আমরা আমল করার জন্য রাজি আছি তো ইনশাআল্লাহ। দেখুন, এটা জরুরি না, ওয়াজিব না, মুস্তাহাব আমল, কিন্তু এর ফজিলত, এর মর্তবা আল্লাহ তাআলার কাছে অনেক বেশি। এরপরে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে আরাফার রোজা। সবচেয়ে গুরুত্বপূর্ণ কি জন্য বলি? 9 জিলহজ আরাফার রোজা। এই 9 জিলহজ আরাফার রোজা সম্পর্কে মুসলিম শরীফের 1162 নম্বর হাদিস হযরত আবু কতাদা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সিয়ামু ইয়াউমি আরাফাতা আহতাসিবু আলাল্লাহি আন ইউকাফফিরা আস-সানাতাল্লাতী ক্বাবলাহু ওয়াস-সানাতাল্লাতী বা'দাহু। যে ব্যক্তি আরাফার দিনের রোজা রাখবে, আমি আল্লাহ তাআলার কাছে আশাবাদী আল্লাহ তাআলা তার জীবনের পূর্বের এবং পরের 1 বছরের সকল সগীরা গুনাহগুলো মাফ করে দিবেন। সে বলে সুবহানাল্লাহ। এরপরে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো ইরশাদ করেন আশুরা রোজা সম্পর্কে, ওয়া ইয়াউমু আশুরা ওয়া সিয়ামু ইয়াউমি আশুরা আহতাসিবু আলাল্লাহি আন ইউকাফফিরা আস-সানাতাল্লাতী ক্বাবলাহু। যে আশুরা রোজা রাখলে আমি আল্লাহ তাআলার কাছে আশাবাদী আল্লাহ তাআলা তার জীবনের পূর্বের 1 বছরের গুনাহ মাফ করে দিবেন। তাহলে আরাফার রোজার মাধ্যমে পূর্বের এবং পরের 1 বছর করে 2 বছরের তার যত সগীরা গুনাহ আছে এই একটি রোজার মাধ্যমে আল্লাহ তাআলা মাফ করে দিবেন। আর আশুরা রোজা রাখলে তার পূর্বের 1 বছরের সগীরা গুনাহগুলো মাফ করে দিবেন। এজন্য আমরা সবাই আমল করতে রাজি আছি তো ইনশাআল্লাহ। দেখুন, উম্মতে মুহাম্মাদিকে আল্লাহ তাআলা হায়াত দিয়েছেন কম। হায়াত দিয়েছেন কি জোরে বলি? হায়াত দিয়েছেন কম, কিন্তু আমলের ভ্যালু, আমলের কোয়ালিটি আল্লাহ তাআলা আমলের মাঝে এমন বরকত দিয়েছেন যে তারা 60 বছর, 50 বছর, 65 বছর জীবন পেয়ে আমল করে তাদের আমলের পাল্লা এত ভারী হবে যেটা পূর্ববর্তী উম্মত যারা 1000 বছর বেঁচেছে তাদের চেয়েও তাদের আমলের পাল্লা বেশি ভারী হবে। সবাই সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ তাআলা আমাদেরকে সংক্ষিপ্ত সময় দিয়েছেন, স্বল্প হায়াত দিয়েছেন, কিন্তু এই হায়াতের মাঝে কি করেছেন জোরে বলি? বরকত দিয়েছেন। বরকত দিয়েছেন কিভাবে? এইভাবে ছোট ছোট আমলের মাধ্যমে। তাই আমরা আসুন, আল্লাহ তাআলা এই সকল কথাগুলো শুনে আমাদের যাদের উপরে কোরবানি ওয়াজিব হয়েছে আমরা সবাই কোরবানি করার চেষ্টা করব, পাশাপাশি রোজা রাখার চেষ্টা করব। জিলহজের আরেকটি গুরুত্বপূর্ণ আমল হচ্ছে, যারা কোরবানি দিব, কোরবানি পশু খরিদ করলে আমরা আমাদের হাতের নখ এবং শরীরে অবাঞ্ছিত লোম, মাথার চুল, দাড়ি আমরা যে যতটুকু কাটি, এই অবাঞ্ছিত উদ্ধৃত লোমকূপ, পশম, নখ যেটাই বলি, এগুলো জিলহজ মাসের 1 তারিখ থেকে নিয়ে 10 তারিখ পর্যন্ত এই 10 দিন এগুলো কী করা যাবে না? কর্তন করা যাবে না। এটা কাদের জন্য? যাদের উপরে কুরবানি ওয়াজিব হয়েছে তাদের জন্য। এবং পাশাপাশি রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এক সাহাবী প্রশ্ন করেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার কাছে তো কুরবানি করার মতো এমন কোনো পশু নেই যে পশু আমি কি করতে পারি? কুরবানি দিতে পারি, তাহলে আমি কি করব? তখন রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমার যে হাতের যে নখ আছে, মাথার চুল এবং শরীরে অবাঞ্ছিত যে লোম আছে, এগুলো তুমি জিলহজের 1 তারিখ থেকে নিয়ে 10 তারিখ পর্যন্ত তুমি কর্তন করবে না, বরং কুরবানির সময় এগুলো কি করবে? এগুলোকে তুমি কি করবে? কুরবানির দিন কর্তন করবে। তাহলে আল্লাহ তাআলা অন্যান্য মানুষ যাদের উপরে কুরবানি ওয়াজিব হয়েছে, যারা কুরবানির পশু কুরবানি করেছে, কুরবানির পশু কুরবানি করে তারা যতটুকু সওয়াব পেয়েছে, আমি আল্লাহ তোমার আমলনামায় সেই সওয়াব দান করব। তাহলে এই শরীরের লোমকূপগুলো তখন এটা কী হবে? কোরবানির সমতুল্য কী হবে? সওয়াবের অন্তর্ভুক্ত হয়ে যাবে। এজন্য আমরা চেষ্টা করব, যেহেতু আগামীকাল থেকে জিলহজের 1 তারিখ শুরু হবে, এই জন্য যাদের পরিচ্ছন্ন হওয়া দরকার, উদ্ধৃত আমাদের পশম, হাতের নখ টক আজকে আমরা কি করব? সবগুলো সাফ সুতরা হয়ে আমরা আগামী 10 দিন আমরা কি করব? 9 দিন অপেক্ষা করব কোরবানি দিয়ে। এরপর আমরা কি করব? আমাদের হাতের নখ, মাথার চুল, এগুলো আমাদের যেগুলো কাটা প্রয়োজন আমরা সেগুলো কর্তন করবো ইনশাল্লাহ। সবাই করবো তো ইনশাল্লাহ। এই সম্পর্কে আবু দাউদ শরীফের 2791 নম্বর হাদিস হযরত উম্মে সালামা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান কানা দাবহুন ইয়াযবাহু ফাইদা হাল্লা হিলালু যিল হিজ্জাতি। যে ব্যক্তির কাছে কুরবানি করার মতো কি আছে? পশু আছে। ফাইদা হাল্লা হিলালু যিল হিজ্জাতির পরে সে জিলহজ মাসের চাঁদ দেখে, ফালা ইয়াখুদান্না মিন শা'রিহা ওয়ালা মিন আযফারিহা শাইআন হাত্তা ইউদহিয়া। তাহলে ওই ব্যক্তি যেন জিলহজ মাসে চাঁদ দেখার পর থেকে কোরবানি করার আগ পর্যন্ত তার এই যে পশম, তার নখ, এগুলো সে যেন কী করে? না কাটে, বরং কোরবানি করে তারপর সেগুলো কী করবে? কর্তন করবে। এই জন্য আসুন, আমরা যতটুকু কথা শুনেছি আল্লাহ তাআলা আমাদের সকলকে আমল করার তৌফিক দান করেন, এবং আমাদের কোরবানি, আমাদের সব কিছু কেবলমাত্র যেন আল্লাহ তাআলার জন্যই আমরা করতে পারি। আল্লাহ তাআলা আমাদের সকলকে আমল করার তৌফিক দান করে, বলুন আমিন।